বন্ধুর পাশ থেকে আমি সরে যাইনি। ও আমার বন্ধু এখনো আছে এবং আশা করি সারা জীবনই থাকবে। এবং সায়কের একটা পোস্ট আমরা দেখেছিলাম, মানে সেটার সায়ক জন্যই বলছে আরকি। যে বন্ধু বান্ধব এসব কিছুই না, কিছুই ফ্যামিলি না, নিয়েই সবাই সব। একটা টাইম পর সেটা চলে আমার যায়। মনে হয় টাইম পর সেটা চলে যায় এবং কারোর দায়িত্ব নিতে চায় না। কারোর যেই জিনিসগুলো তারা করেছে সেটার দায়িত্ব আমার অবশ্যই নয়। তারপরেও স্যান্ডি সাহা সমীরকে নিয়েও বলেছে অনেক কিছু। এটাই হচ্ছে সমস্যা। ও সারাক্ষণ লাইমলাইটে থাকতে চায়, তো সেই জন্য আর বলতে গেলে যে স্যান্ডি শাহ একটা বক্তব্য দিয়েছে। ও একটা জোকার। ও অনেক বক্তব্যই দেবে, সেই বক্তব্য নিয়ে যদি ভাল লাগে লোকের বক্তব্য শুনবে। বাট হি ইজ আ জোকার, হি ইজ আ কমেডিয়ান অ্যান্ড হি ডাজ কমেডি। সো উই অল এনজয় হিজ কমেডি। এই একে অপরের বন্ধু, আমাদের সবারই সবার সাথে কন্ট্যাক্ট আছে। তো নিজেরাই নিজেদেরকে আর কি সাপোর্ট দিয়েছে, কেউ কারোর পাশে দাঁড়ানোর মতন আর কি এটা ছিল না তখন। না, এখন চারিদিকে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি নিয়ে কি বলবে? কন্ট্রোভার্সি তো হতেই থাকবে, এটা নিয়ে তো কোনো আলাদা করে বক্তব্য নেই। মানে চর্চায় থাকলে কন্ট্রোভার্সি হবে। কারণ একটা কথা যেটা উঠছে যে বন্ধুর পাশ থেকে সরে যাওয়া, এটাকে তুমি কিভাবে দেখছো? সত্যিই কি এটা হয়েছে? মানে অনেক জায়গাতে যেহেতু বলেছিলে যে তুমি আর এই বিষয়টাকে নিয়ে কিছু বলতে চাও না, সে আমি জায়গা থেকে বলেছিলাম আমি কারোর দায়িত্ব নিতে চাই না। কারোর যেই জিনিসগুলো তারা করেছে সেটার দায়িত্ব আমার অবশ্যই নয়। বাট বন্ধুর পাশ থেকে আমি সরে যাইনি। ও আমার বন্ধু এখনো আছে এবং আশা করি সারা জীবনই থাকবে। এবং সায়কের একটা পোস্ট আমরা দেখেছিলাম, মানে সেটার সায়ক জন্যই বলছে আরকি। যে বন্ধু বান্ধব এসব কিছুই না, ফ্যামিলি কিছুই না, নিয়েই সবাই সব। একটা টাইম পর সেটা চলে আমার যায়। একটা মনে টাইম হয় পর সেটা চলে যায় এবং পরিবারই সাথে থাকে। ডেফিনেটলি সেটা আমার মনে হয় এইটা তোমরা সরকার বায়োর কথা Bio, বলছো, হ্যাঁ, হ্যাঁ, যেটা ওর বহু কাল আগে যখন ও ফেসবুক খুলেছিল তখন থেকে এটাই ছিল। এবং আমি যখন ওকে মজা করে ইয়ার্কি মেরে বলতাম আমি তোকে বন্ধু ভেবেছিলাম, হয়তো কিছু একটা বললাম, বললাম আমি তোকে বন্ধু ভেবেছিলাম না, তখন ও বলতো তুই আমাকে বন্ধু কেন ভেবেছিলাম, তো তোর পরিবার। তো অলওয়েজ আমাদের সবাইকে ফ্যামিলি হিসেবেই দেখে, কখনোই বন্ধু হিসেবে দেখেনি আর কি। আচ্ছা, এমনি তো তোমাদের এরকম কন্ট্রোভার্সি হয়ে যাওয়ার পর মেন্টালি তোমাদের উপর এফেক্ট পড়েছে অ্যাকচুয়ালি। তো তোমরা একের ওপরকে কিভাবে সামলেছো, কিংবা কথা কি হয়েছিল তারপরে আর ওর সাথে? হ্যাঁ ডেফিনেটলি আমরা সবাই একে অপরের বন্ধু, আমাদের সবারই সবার সাথে কন্ট্যাক্ট আছে। তো নিজেরাই নিজেদেরকে আর কি সাপোর্ট দিয়েছে, কেউ কারোর পাশে দাঁড়ানোর মতন আর কি এটা ছিল না তখন। আর বলতে গেলে যে স্যান্ডি শাহ একটা বক্তব্য দিয়েছে। ও একটা জোকার। ও অনেক বক্তব্যই দেবে, সেই বক্তব্য নিয়ে যদি ভাল লাগে লোকের বক্তব্য শুনবে। বাট হি ইজ আ জোকার, হি ইজ আ কমেডিয়ান অ্যান্ড হি ডাজ কমেডি। সো উই অল এনজয় হিজ কমেডি বাট নাথিং টু টেক সিরিয়াসলি। এখন সমীরকে নিয়ে যে ঘটনাটা ঘটেছে তুমিও একজন content creator, তারপরেও সে জায়গা থেকে দাঁড়িয়ে তারপরেও স্যান্ডি সাহা সমীরকে নিয়েও বলেছে অনেক কিছু। এটাই হচ্ছে সমস্যা। ও সারাক্ষণ লাইমলাইটে থাকতে চায়, তো সেই জন্য যেই থাকে তাকেই ও টেনে নিয়ে আসে। থ্যাংক ইউ সো মাচ।